قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس في النيام فتدخلوا الجنة بالسلام أو كما قال عليه الصلاة والسلام. محترم भाई और दोस्तों बुजुर्ग, अल्लाह पाक रब्बुल आलमीन তেনার খাস ফজল ও করমের দ্বারাই আমাদেরকে তেনার ঘরে অল্প সময়ের জন্য দিনই মুযাকারার মজলিসে বসার সুযোগ দান করছেন। এর জন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ পাঠাইছেন সকল মানব জাতির জন্য, মানব জাতির সফলতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন পাঠিয়েছেন। দ্বীন হলো আল্লাহ তাআলার প্রতিটা হুকুমকে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করার নাম হলো দ্বীন। এই দ্বীন পৃথিবীর যে কোনো মানুষ, চাই সে কালো হোক, চাই সে সাদা হোক, চাই সে ইংল্যান্ডার হোক, চাই বাংলাদেশের হোক, যে কোনো প্রান্তের হোক, চাই বড় অফিসার হোক, চাই দিনের মজদুর হোক, স্টেশনের কুলি হোক, যে কোনো তবকার লোক হোক না কেন, যদি সে দিন মানে দিন মোতাবেক চলে তাহলে সে কাল কিয়ামতে সফল কাম হিসেবে উঠবে। আর যদি দিন না থাকে, চাই দুনিয়াবি লাইনে যত বড় পোস্টের লোক হোক, চাই সে দরিদ্র হোক, চাই সে বড় বিজ্ঞানী হোক, চাই সে একদম অল্প শিক্ষিত হোক, চাই সে অনেক সুন্দর হোক, চাই সে কালো কুৎসিত হোক, তার কোনো কাজের মধ্যেই সফলতা আসবে না। সে নাকাম হবে, ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে, নাস্তানাবুদ হবে যদি তার ভিতরে দ্বীনদারি না থাকে। এই দ্বীন মানব জাতির কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহের জগৎ থেকে, সকল রূহ যখন একত্রিত ছিল, সমস্ত রূহ থেকে আলাদা আলাদা করে একজন একজন করে যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে দুনিয়াতে পদার্পণ করছেন, এমন রূহগুলিকে আগেই আলাদা করে আল্লাহ তাআলা তাদেরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের কাজ কি ছিল? যে মানুষগুলির দিলের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় ছিল না, আল্লাহ তাআলা যে এক, এর পরিচয় ছিল না, ওয়াহদানিয়তের পরিচয় ছিল না তাদের ভিতরে, দুনিয়া থেকে চলে যেতে হবে এইটাই তাদের জানা ছিল না। যারা আল্লাহ তাআলার সাথে শরীক করত, আল্লাহকে অস্বীকার করত, দুনিয়ার চিজ ও আসবাবকে, সৃষ্টকে আল্লাহর সাথে পূজা করত, শরীক করত, এরকম মানুষগুলির দিলের পিছনে মেহনত করে করে দিলকে পরিচ্ছন্ন করছেন, পুত পবিত্র করছেন, আর পুত পবিত্র করে এক আল্লাহ তাআলার বিশ্বাসকে ওই দিলের ভিতরে স্থাপন করছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যা মানব জাতির সামনে কথা বলছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই কথার
স্বীকার করে নাও আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, তিনি ইবাদতের যোগ্য, তিনি এই সমস্ত কায়নাতের মালিক, তিনি এই সমস্ত কায়নাতের পরিচালক, তিনি এই সমস্ত সৃষ্ট জীবের রিজিক দাতা, তিনার হাতেই মানুষের হায়াত, তিনার হাতেই মানব জাতির মৌত, সমস্ত সৃষ্ট জীবের মৌত। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার মানুষও একদিন শেষ হয়ে যাবে, আবার এই মানুষকে এক ময়দানে একত্রিত করা হবে। এই কথাগুলির খবর হযরত আম্বিয়া আলাইহিস সালামগণ মানব জাতির কাছে যে পৌঁছাইছেন, তাদের দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে এটা বসানোর চেষ্টা করছেন, এই ইমানের বীজ বপন করার চেষ্টা করছেন, ফিকির করছেন। আর এই ফিকির করতে গিয়ে ওনাদেরকে যুগের পর যুগ কষ্ট করতে হয়েছে, ওনাদেরকে ঘর বাড়ি ছাড়তে হচ্ছে, ওনাদেরকে ত্যাগের পর ত্যাগ দিতে হচ্ছে এই ইমানের দাওয়াত দিতে গিয়া। আর যারা এই দাওয়াতকে কবুল করছেন, যারা এই দাওয়াতকে গ্রহণ করছেন, তারা দুনিয়াতে সফলকাম হয়েছেন, আর আখিরাতের জিন্দেগির জন্য তারা সফলকাম হয়ে গেছে। এই জন্য এই দিলটা যদি ইমান দ্বারা পরিপূর্ণ না হয়, তাহলে অন্য কোন জিনিস দ্বারা এই দিল পরিপূর্ণ হবে, হয় কুফর দ্বারা, না হয় শিরক দ্বারা, না হয় নিফাক দ্বারা, না হয় বিদআত দ্বারা, নানান রকমের অপকর্ম দ্বারা, অন্যায় দ্বারা, অনাচার দ্বারা এই দিলটা একদম ভরপুর হবে। আর এটার দ্বারা অন্ধকার তৈরি হবে, যে অন্ধকারের কারণে কাল কিয়ামতে আমি আর কোনো আলো পাব না। আর যদি দিলের ভিতরে ঈমান আসে, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন আসে, ওয়াহদানিয়তের, আল্লাহ যে এক, তার সাথে কোনো শরীক নাই, এই কথা বিশ্বাসটা যদি হৃদয়ের ভিতরে পরিপূর্ণভাবে এসে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। যেরকম দুনিয়াতে যখন মানুষ একটা সাপের বাচ্চা দেখে, তার হৃদয়ের ভিতরে কাউকে বলতে হয় না, সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ সাপের বিষ, সাপের ক্রিয়া সম্পর্কে মানুষ তার হৃদয়ের ভিতরে ইয়াকিন আছে, বিশ্বাস আছে। ওই বিশ্বাসের কারণে একটা সাপের বাচ্চাকে দেখলে মানুষ ভয় করতে থাকে, ডরাইতে থাকে। ওই বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য সে নানান রাস্তা খুঁজতে থাকে, পথ খুঁজতে থাকে। এটা তো একটা প্রাণী, আল্লাহ তাআলার সৃষ্ট জীবের একটা সৃষ্টি। এই সৃষ্টিকে মানুষ ভয় করে বাঁচার জন্য চেষ্টা করে। আর যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, যিনি এই কায়নাতের মালিক, যিনার বিশ্বাসটা মানুষের হৃদয়ের ভিতরে লালন করা, এটা আল্লাহ তাআলার অধিকার। কোন মানুষ তার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার জাতকে সে লালন করবে, দুনিয়ার সমস্ত যত কিছু আছে, মাখলুকাতের ইয়াকিন আছে, এটা দিল থেকে বের করবে। এটা আল্লাহ তাআলার অধিকার, এটা মানুষ এটা আল্লাহ তাআলার হক আদায় করবে। মানুষের দিল থেকে সমস্ত মাখলুকাতের ইয়াকিনকে বের করে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন দ্বারা তার হৃদয়টাকে পরিপূর্ণ করবে। যদি কেউ পরিপূর্ণ করে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা হৃদয়টাকে পরিচ্ছন্ন করছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন দ্বারা। ওয়াহদানিয়তের অর্থ শুধু এটা না যে কুফর থেকে সে মুক্ত হইল, শিরক থেকে মুক্ত হইল, আল্লাহ তাআলার জাতের বিশ্বাস দ্বারা সে হৃদয়টাকে ভরল। পাশাপাশি
তাকে এটা মনে রাখতে হবে, যেরকম আল্লাহ তাআলা আছেন, তিনি সব দেখেন, তিনি সব জানেন, তিনি সবকিছুর পরিচালক, সবার রিজিক দাতা তিনি। তিনি যখন চাবেন দুনিয়া ধ্বংস হবে, যতদিন চাবেন দুনিয়া ঠিক থাকবে। এরকম এই ইয়াকিনটা যেরকম হৃদয়ের ভিতরে রাখছে, ওয়াহদানিয়তের আরেকটা অর্থ এটাও, সে কুফর এবং শিরককে পুরোপুরি অস্বীকার করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের আমল ছিল এটা। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, উনি যখন কাফেরদের হাতে অ্যারেস্ট হলেন, অ্যারেস্ট করে নিয়ে আইসা বদরের যুদ্ধে তাদের যে কেউ কেউ ওই সময় হত্যা করা হয়েছিল বদরের যুদ্ধে, তাদের কেসাস হিসাবে তাকে অনেক পায়তারা করে ওনাকে সংগ্রহ করছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন আনা হইল, একটা ময়দানে নেওয়া হইল এবং সমস্ত মক্কাবাসীকে জানানো হলো যে তাকে হত্যা করা হবে। এমন অবস্থায় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, উনিও অত্যন্ত বলিষ্ঠ যুবক ছিলেন, উনি সমস্ত ভিড় ঠেলে ঠেলে অগ্রসর হতেছিলেন। যা দেখলেন যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত প্রশান্ত মনে একজন মানুষ, তিনি তাদের মধ্যে উপস্থিত। মেয়ে পুরুষ চারদিকে একদম পুরা ঘের দিয়ে রাখছে। তিনি অত্যন্ত শান্ত মনে, প্রশান্ত মনে তাদের কাছে ইজাজত চাইলেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। তারা ওনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দিলেন। উনি সুন্দরভাবে ধীরস্থির ভাবে অত্যন্ত ইতমিনানের সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর উনি বলতেছিলেন, যদি তুমি আমাকে এই সন্দেহ না করতে যে আমি মৃত্যুর ভয়ে আমি নামাজকে লম্বা করতেছি, যদি এই সন্দেহ না হইত তাহলে আমার নামাজটাকে আরো দীর্ঘায়িত করত। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু, উনি একদম পুরা বিষয়টাকে ফলো করতেছেন, দেখতেছেন, লক্ষ্য করতেছেন। এমন অবস্থায় তারা প্রস্তাব দিল, তুমি কি এটা পছন্দ করো যে তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হোক? তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি তো এটাও পছন্দ করি না যে আমি আমার পরিবার নিয়ে সুন্দরভাবে আরামে বসবাস করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এতটুকু আমি সহ্য করি না, বরদাস্ত করি না। হত্যা তো দূরের কথা, যে নবীজির পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি আরামে আমার পরিবার নিয়ে আমার ঘরে থাকি। মুহাব্বতের ইমানের দাবি, এটা ওয়াহদানিয়তের দাবি। ওয়াহদানিয়তের অর্থ এটা, একজন মানুষ আল্লাহ তাআলাকে এমন ভাবে বিশ্বাস করবে, এই বিশ্বাসের পরে কুফরের দিকে ফিরে যাওয়া অথবা তাকে জ্বালিয়ে দেওয়া, এটা সে মাইনে নিতে পারবে, কিন্তু সে কোন অবস্থাতেই কুফর, ঈমান থেকে কুফরের দিকে ফিরে যাওয়াকে বরদাস্ত করবে। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোন জিনিসকে তুমি অংশীদার বানাও না, কোন জিনিসকেই না, কাউকেই না।
আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না। আইন কুতিলতা ও হুররিকতা, যদিও তোমাকে কতল করা হয়, টুকরো টুকরো করা হয়, তোমাকে জাজেরা বানানো হয়, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম পুরা তছনছ করে দেওয়া হয়, তোমাকে ছাই বানায় ফেলানো হয়, তবু তুমি ঈমান থেকে ঈমান ছেড়ে দিও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এটা প্রমাণ দেখাইলেন, আমাকে তোমরা কতল করতে পারো, সুরতি চড়াইতে পারো, আমাকে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমার নবীর মুহাব্বতকে হৃদয় থেকে ছিনাই নিতে পারো, পারে না। এই তাওহীদের অর্থ যেমনিভাবে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলা ইবাদতের যোগ্য এটা মনে করা, পাশাপাশি এটার অর্থ দুনিয়ার অন্য কোন জিনিসকে ইবাদতের যোগ্য মনে করা যাবে না। তাওহীদের অর্থ যেরকম আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, পাশাপাশি এটার অর্থ এটাও যে দুনিয়ার অন্য কারো ইবাদত করা যাবে না। একটা হলো ইবাদতের যোগ্য মনে করা, আরেকটা হলো ইবাদত করা। ইবাদত এই অন্য কোন জিনিসের ইবাদত করা যাবে না। তাওহীদের অর্থ এটাও যে আল্লাহ তাআলার আহকামাত, আল্লাহ তাআলা এই সমস্ত কায়নাতের তিনি হাকিম, তিনার হুকুমে দুনিয়াতে পরিচালিত হবে। ও দুনিয়ার প্রান্তের যে কোনো মানুষই হোক না কেন, আল্লাহ তাআলার হুকুমকে নিয়ে সে চলবে। এটাই মানব জাতি তাওহীদের অর্থ হিসাবে বুঝে এবং বুঝতে হবে। আল্লাহর হুকুমের বাইরে কোন মানুষের একটা চোখের পলক সে উঠাবে না, বন্ধ করবে না। আল্লাহ তাআলার হুকুমের বাইরে বান্দার কোন হাত নড়াচড়া করবে না। আল্লাহ তাআলার হুকুমের বাইরে বান্দার পা চলাচল করবে না। আল্লাহ তাআলার হুকুমের বাইরে বান্দার দিমাগ চিন্তা করবে না, ফিকির করবে না। আল্লাহ তাআলার হুকুমের বাইরে বান্দার হৃদয় অন্য কোন জিনিস তাসাব্বুর করবে না। যেরকম অনেক জিনিসকে বান্দার জন্য করণীয়, ঠিক ঈমানের তাওহীদের আরেকটা অর্থ হলো অনেক জিনিস ঈমানদারের জন্য বর্জনীয়। যেরকম করণীয় আছে এরকম বর্জনীয় আছে। যদি করণীয়গুলি মানলাম আর বর্জনীয়গুলি মানলাম না, তাহলে তাওহীদের অর্থ আমি পরিষ্কারভাবে বুঝলাম। আমি আমার জীবনের চলার ক্ষেত্রে আল্লাহ তাআলার আহকামকে প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে এবং এটাই মানতে হবে। তাইলেই তাওহীদকে মানা হইল, তাওহীদের আসল অর্থকে আমি বুঝলাম। যদি আপনি আমার জীবনের মধ্যে আল্লাহর হুকুমের বাইরে অন্য কারো হুকুম আমার সামনে প্রাধান্য পায়, তাহলে আমি তাওহীদকে প্রাধান্য দিলাম না, তাওহীদকে আমি সঠিকভাবে বুঝলামই না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু উনি দেখা গেছেন যে ঈমানকে বিশ্বাস কেমনে করতে হয়, ঈমানকে কিভাবে হৃদয়ে লালন করতে হয়, নবীজির আদর্শকে কিভাবে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হয়, হৃদয়ঙ্গম করতে হয়, এটা আজকের এই পুরা বিশ্ব জগতের মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আদর্শ। ওনাকে যদি আমরা সামনে রাখি, দেখেন কিভাবে উনি তাওহীদকে হৃদয়ের ভিতরে লালন করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কিভাবে লালন করছেন, আর কিভাবে শিরককে, কুফরকে, অন্যের হুকুমকে, গায়রুল্লাহকে কিভাবে উনি সাইড করছেন, বাদ দিচ্ছেন, প্রত্যাখ্যান করছেন। এইটাকে আমাদেরকে ঈমানের ক্ষেত্রে এই আদর্শকে সামনে রেখে চলতে হবে। হযরত সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখতেছে, উনি এই কারবারটা করছেন, এমন অবস্থা আকাশের দিকে তাকাইছে। উনি যখন ওই কথাটা বলছেন, নবীদের ভালোবাসার কথাটা, তাৎক্ষণিকভাবে একদম পুরা চিৎকার দিয়া এরা বলছিল, এরা হত্যা কর, এরা হত্যা কর।
একে হত্যা করে, সাথে সাথে উনার উপরে লোমহর্ষক নির্যাতন শুরু হয়েছে, আঘাত শুরু হয়েছে, রক্তাক্ত হইতে লাগলেন, রক্তের ফোয়ারা একদম বরফ করে বের হইতে লাগলো। উনি আকাশের দিকে তাকাইলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদ ওয়াকতুলহুম বাদাদ ওয়ালা তুগাদির মিনহুম আহাদ। আকাশের দিকে তাকায়, আল্লাহ তাআলার দিকে তাকায় উনি এই কথা বলতেছেন, আল্লাহ এই জালেমরা, এই কাফেররা, এই মুশরিকরা, এই অত্যাচারীরা যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, এদেরকে আপনি একটা একটা করে গুনে রাখেন। জীবনের শেষ মুহূর্ত নিশ্চিত জানেন শেষ হয়ে যাচ্ছেন, উনি আল্লাহর কাছে উনি পেতেছেন আল্লাহুম্মা আহসিহিম আদাদ, এদের একটা একটা করে আপনি গুনে রাখেন, একটা একটা করে গুনে রাখেন। ওয়াকতুলহুম বাদাদ, প্রত্যেকটা লোককে আপনি হত্যা করেন। ওয়ালা তুগাদিরহুম মিনহুম আহাদ, এবং তাদের মধ্য থেকে একজনও যেন বাকি না থাকে। এটা বলার পরে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসছে, ইমানদার ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ইমানদারদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, যাদের হৃদয়টা ঈমান দ্বারা ভরপুর, ওয়াহদানিয়তের ইয়াকিন দিয়ে ভরপুর, আহকামুল হাকিমিন, তিনি বিচারক, এর ইয়াকিন দিয়ে ভরপুর, ইয়াউমুল হিসাব, মালিক ইয়াউমিদ্দিনের মালিক, বিচার দিবসের মালিক, এর ইয়াকিন দিয়ে ভরপুর যারা ঈমানওয়ালা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, যারা ঈমানওয়ালা হবে, ঈমানওয়ালারা হবেন আল্লাহ তাআলার বন্ধু। কার বন্ধু? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের জন্য একটা বিরাট সুসংবাদ, যারা ঈমানওয়ালা হবে, ঈমানদার, কোন একজন ঈমানদারকে আল্লাহ তাআলা অন্ধকারের মধ্যে রাখবেন। যে সবচেয়ে ভালো ঈমানদার, সে সবচেয়ে ভালো আমলওয়ালা। কারণ এই ঈমানওয়ালা ভিতর থেকে আল্লাহ তাআলা গুনার যোগ্যতা আল্লাহ তাআলা রহিত করে দিবেন, অথবা গুনার থেকে বাঁচা এমন একটা পাওয়ার সৃষ্টি করে দিবেন, যে পাওয়ারের সাহায্যে এই ঈমানওয়ালা সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারে। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। গুনাহ অন্ধকার, নজরে গুনাহ অন্ধকার, হাতের গুনাহ অন্ধকার, জবানের গুনাহ অন্ধকার, চিন্তার গুনাহ অন্ধকার, পায়ের গুনাহ অন্ধকার, সমস্ত অন্ধকার তার থেকে দূর করে দিবে। গুনাহ সে তাকে গুনাহমুক্ত করে দেবে। ইখরিজুহুম মিনাজ-যুলুমাত ইলান-নূর, আল্লাহ তাআলা তাকে নূর দিয়া দিবে। নামাজ পড়ার যোগ্যতা দিয়া দিবেন, নামাজ পড়ার অভ্যাস আল্লাহ তাআলা দিয়া দিবেন, নামাজের প্রতি প্রেম সৃষ্টি করে দিবেন, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এমন ভালোবাসা তার সৃষ্টি হবে, কোন সময় জমাত ছুটে গেলে হৃদয় খানখান হয়ে যেতে থাকে, অস্থিরতা শুরু হয়, বেকরার হয়ে যায়, পাগল হয়ে যায়। সে সেজদা দিলে যেন আল্লাহর কুদরতের কদম দেখে দেখে সিজদা দিতে থাকে। হালাত এরকম সৃষ্টি হয়েছে। ওই বান্দা তুই সেজদা কর আর আমার কাছে হ,
উসজুদ ওয়াকতারিব, তুই সিজদা কর আর আমার নিকটে হ। বান্দা যত বেশি সিজদা করে তত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহর কুরবত হাসিল করে। ঈমান ওয়ালা আরো গুণ, ইবাদতের প্রতি সে এমন পাগল থাকবে, এমন অস্থির থাকবে, আমলে সালেহ নেক আমল তার জিন্দেগির মধ্যে অভ্যাসে পরিণত হবে। যারা ঈমানদার না তাদের কি অবস্থা হবে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর মানে না, তারা তো শয়তানের বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? যারা আল্লাহকে মানে না, আল্লাহর আহকাম মানে না, তারা কার বন্ধু? আউলিয়াউহুমুত তাগুত। আমরা কার বন্ধু হইতে চাই? আল্লাহ তাআলার বন্ধু হইতে চাই। আর আল্লাহ তাআলার বন্ধুত্ব কায়েম করতে চাইলে এই দিলটাকে পাক করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে তার আত্মাটাকে পবিত্র করছে। কোন ব্যক্তি সফল? যে তার আত্মাটাকে পবিত্র করছে। হৃদয়কে কিসের থেকে পবিত্র করবে? আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বিশ্বাস দ্বারা করবে, কুফর আর শিরক মুক্ত ঈমান সে আনয়ন করবে। এই ঈমানের মধ্যে কুফরই নয়, শিরক। আর কিসের থেকে পাক করবে? সমস্ত আমালকে লোক দেখানোর থেকে, রিয়া থেকে পবিত্র করবে। আমরা যখনই কোনো ভালো আমল করি পাশাপাশি দিলের মধ্যে উকি দেই, আজকের আমলটা তো আমি খুব ভালো করলাম, অনেক সুন্দর, চারদিকে মানুষ প্রশংসা করতেছে, আজকে দানগুলি আমি অনেক সুন্দর করছি, আজকের নামাজটা আমি অনেক সুন্দর করছি, আজকের তেলাওয়াতটাও আমি অনেক ভালো করছি। মানুষেও কইতেছে আলহামদুলিল্লাহ। এই যে দিলের মধ্যে আইল, আমলকে রিয়া মুক্ত করা সহজ বিষয়। আমলকে রিয়া মুক্ত করা সহজ বিষয়। আমলকে লোক দেখানোর জন্য না করা, আল্লাহর জন্য করা। দান করেছে অনেক সময় বলে, তোমার আর কত দান করতাম। অনেক মজলিসে যায় বলে যে এই মসজিদটা তো আমার করা, আমার দানের দ্বারা এই আশপাশের লোকজন, অনেকগুলি ফ্যামিলি চলে। মানুষকে বলতে থাকি, মনের মানে আমরা অবচেতন মনেই বলতে থাকি, মনের অজান্তেই বলতে থাকি। আমলকে রিয়া মুক্ত করা, আমলকে লোক দেখানোর থেকে আমলকে সুন্দর করা, এটা তাজকিয়ার অংশ, আত্মশুদ্ধির অংশ। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে তার ভিতরটাকে পুরো পবিত্র করতে পারছে, সব আল্লাহর জন্য করা। মিটানে কবি মিটা দো, নিজে যে মিটাইছ এটারও বললে, তুমি এটাকেও বলে নাও যে তুমি কিছু করছো, কিছুই করো না। যদি ঈমানের সাথে মওতটা হয়, মওতের পরে যদি ঈমানের সাথে কতটা মওত হয়ে গেছে, তাইলে বুঝবা যে তুমি কিছু করছো। ঈমানের সাথে মওতের আগে কোনো গ্যারান্টি নেই। এই জন্য সমস্ত আমালগুলিকে পুরা রিয়া মুক্ত, এটাও তাজকিয়ার। আরেকটা হলো আখলাককে অপদোষ থেকে মুক্ত করা। আখলাক, আখলাকের মধ্যে এমন এমন দোষ আমাদের থাকে, যেরকম কিবির, অহংকারটা দেখা যায় ভিতরে আছে, রিয়া, লোভ, পদের লোভ, বিভিন্ন জায়গার লোভ, দুনিয়ার লোভ, মোহ। এই যে লোভ যে ভিতরে আছে, অহংকার আছে,
হিংসা আছে, বিদ্বেষ আছে। সুন্দর ব্যবহারের আচরণ, কথাবার্তা, এগুলিও আখলাকের মধ্যে যুক্ত করা, যেন এই দোষগুলি থেকে মুক্ত হওয়া আর সুন্দরভাবে কথা বলা, সুন্দর আচরণে পেশ হওয়া। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর। কোনদিন কেন বলেন, কেন বলেন? আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুল শিখাইতেছেন, ওয়াইন কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাযযু মিন হাওলি। যে যত বড় তার কথা, তার আচরণ, তার চলাফেরা, তার উঠা বসা, সবকিছুর মধ্যেই পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর নমুনা পাওয়া যেত। এটা যদি আসতে থাকে তাহলে বোঝা গেল আখলাকের মধ্যে যে আমাদের খারাপ এগুলি আছে এটাও দূর হয়েছে। এই জন্য আত্মার শুদ্ধির মধ্যে একটা হলো ঈমান থেকে কুফর ও শিরককে মুক্ত করতে হবে, আমলকে রিয়া এবং লোক দেখানো থেকে মুক্ত করতে হবে, আখলাককে অপদোষ থেকে মুক্ত করতে হবে। তিনটা জিনিসের সমন্বয় যখন ঘটবে তখন এই আত্মার পরিচ্ছন্নতা আসবে, আত্মাটা পবিত্র হবে, আর ঈমানটাই পবিত্র জায়গার মধ্যে জায়গা নেবে। এই ঈমানের মতো দৌলত, যে ঈমানদারকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করছেন, আর যারা ঈমানদার না তাদেরকে শয়তানের বন্ধু হিসেবে ঘোষণা করা হয়েছে। আউলিয়াউল্লাহ, তার সাথে কি মুআমালা করা হবে? ইখরুজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। ওই লোকটাকে, যে লোকটার ভিতরে ঈমান নাই, যে লোকটার ভিতরে ঈমানের আলো নাই, এই লোকটা আল্লাহর বন্ধু না, শয়তানের বন্ধু। শয়তানের বন্ধুকে, তাকে অন্ধকারের মধ্যে নিক্ষেপ করা। কোথায় নিক্ষেপ করা হবে? অন্ধকার। এই আলো দরকার পড়বে কাল কিয়ামতে। কখন দরকার পড়বে? কিয়ামতের ময়দান। ওখানে আলো কি হবে জানেন? নামাজ হবে আলো, রোজা হবে আলো, যাকাত হবে আলো, সদকা হবে আলো, হজ হবে আলো, সুন্দর ব্যবহার হবে আলো, দুনিয়াতে পরস্পরকে সালাম দেওয়া হবে আলো, পরস্পরকে খানা খাওয়ানো হবে আলো, পরস্পরের সাথে ভালো ব্যবহার করা হবে আলো। এই সমস্ত সব কিছু আলো। নিজের হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা হবে আলো। দুনিয়ার সমস্ত এই সমস্ত আমলগুলি কাল কিয়ামতে আলো হিসেবে তার পাশে থাকবে। দান খয়রাত, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সুন্দর ব্যবহার, ধৈর্য ধরা, সবর করা, মাফ করে দেওয়া, একজন দুর্ব্যবহার করছে তার সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, এসব কিছু। হাদিসের মধ্যে যেরকম আসছে, আফসুস সালাম, তুমি বেশি বেশি সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুন। ছেলে তার বাবারে বলতেছে, বাবা বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপর, হে আমার প্রিয় ছেলে, কলিজার টুকরা, আল্লাহ তোমার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ। মেয়ে তার মাকে বলতেছে এই কথা, মা তার মেয়েকে বলতেছে এই কথা, এরকম প্রতিবেশীকে বলতেছে এই কথা, ছাত্র ওস্তাদকে বলতেছে এই কথা, ওস্তাদ ছাত্রকে বলতেছে এই করতেছে এই দোয়া। এইভাবে সমাজের মধ্যে প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে সালামের বিনিময়। দিনে বারাতে যদি কেউ 20 বার সালাম দেয়, ওই দিন যদি সে মারা যায়, সে জান্নাত। সালাম, বেশি বেশি সালামের বিনিময় করা, এটা কাল কিয়ামতে আলো হিসেবে থাকবে। মেহমানদারি করে,
সমানে মেহমানদারি লোক এরকম না, কিন্তু সে মেহমানদারি করো, দাওয়াত দাও, ও পরস্পরের মধ্যে মেহমানদারি রেওয়াজ করা, রেওয়াজ চালু করা। চিনো আর না চিনো, তুমি জানো আর না জানো, আত্মীয় হোক অনাত্মীয় হোক, তুমি মেহমানদারির সিফাতটা তোমার দিলের মধ্যে রাখো। ওয়াসিলুল আরহাম, তোমার আত্মীয় স্বজনের খোঁজ খবর রেখো, তাদের সাথে বন্ধনটা ঠিক রেখো, তাদের সাথে সম্পর্ক নষ্ট করো না। তোমার দরিদ্র বোনটাকে তুমি একটু দেখো, তোমার দরিদ্র ভাইটাকে একটু দেখো, দরিদ্র ভাতিজা ভাই তাদের একটু খোঁজ খবর নিও, তাদের প্রতি বন্ধন, তাদের সাথে সম্পর্ক তুমি বজায় রাখো। আরেকটা কাম করো, সাল্লু ওয়ান্নাস ফিন নিয়াম, তুমি ওই সময় উঠা তুমি নামাজে দাঁড়ায়ও যখন সমস্ত মানব জাতি ঘুমন্ত থাকে, ঘুমায় থাকে, জাগ্রত থাকে না, ওই সময় তুমি উঠা তুমি জাগ্রত থাকো, তুমি আল্লাহর কাছে রোনাজারি করতে থাকো। তো যখন আল্লাহ তারা ডাকতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহ, তোমাদের মধ্যে এরকম কেউ নাই যে আমি তারে মাফ করে দিতাম? নাই কেউ তোমাদের মধ্যে এরকম যে গুনাহ করতে করতে গুনার পাহাড় বানায় ফেলছ, তোমার আর কোন রাস্তা নাই, তুমি অন্ধকার দেখতেছো, জীবনের যৌবনকে তুমি পাড়ি দিছ, মধ্য বয়সকে তুমি পাড়ি দিছ, তুমি জীবনের পরান্ত বিকালে আইসা তোমার রবের কথা মনে পড়ছে, আসো তুমি, আসো তুমি চাও আমার কাছে, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে মেয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব। তুমি যখন দুনিয়াতে ছিলে না তখন আমি রব ছিলাম, যখন মা রেহেমের মধ্যে আসছো তখনও আমি রব ছিলাম, যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো তখনও আমি তোমার রব, তুমি যখন শৈশবে পদার্পণ করছো তখনও আমি রব, যখন তুমি যৌবনে পদার্পণ করছো তখনও তোমার আমি রব, যখন তুমি মধ্য বয়সে তখনও আমি তোমার রব, এখন যখন তুমি পরান্ত বিকালে তখনও আমি তোমার রব। রব্বুল আলামিন, সমস্ত জগতের রব তিনি। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে নবী আপনি আপনার উম্মতকে যা খবর দিয়া দিন, আমার কথা বলে দিন যে আমি অনেক ক্ষমাশীল। আপনি এই খবরটা আমার সম্পর্কে জানা দেন, আমি এমন রব না যার গুসা, যার রাগ রহম থেকে আমার দয়া থেকে বেশি। খবর দিয়া নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার সম্পর্কে খবরটা দেন যে আমি অনেক বেশি ক্ষমাশীল। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা করলাম আবার গুনাহ করলাম, আবার গুনাহ হয়ে গেল, আবার তওবা করছি আবার গুনাহ হয়ে গেছে, তওবা করছি আবার গুনাহ হয়ে গেছে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 70 বার তওবা করে, তওবার মতো তওবা, গুনাহটা ছেড়ে দেয়, যে গুনার মধ্যে আছে গুনাহ থেকে আলাদা হয়ে গেছে, এখন তো গুনাহর অভাব নেই, গুনাহ করতে আর বেশি কষ্ট করতে হয় না। গুনাহ এমন ভাবে চলতে থাকে, এই ঘরের কোনায় কোনায় গুনাহ চলতে থাকে, যেন আমরা এমন হালতের মধ্যে আছি আল্লাহর আযাবকে যেন ডাকতে থাকি। ছেলে একদিক দিয়ে আল্লাহর আযাব ডাকে, ওই পিতা একদিক দিয়ে আল্লাহর আযাব ডাকে, নিজের ঘরের স্ত্রী আরেক দিক দিয়ে আল্লাহর আযাব ডাকে, নিজের কলিজার টুকরা মেয়েরা আল্লাহর আযাব ডাকতে থাকে, যেন আল্লাহর আযাব ডাকতেছি আমরা প্রতিনিয়ত। আমাদের গুনাহ এত সহজ হয়েছে, এই গুনাহ থেকে বাঁচা আল্লাহ তাআলা এমন এমন ব্যবস্থা দিয়ে রাখছে, গুনাহ করে ফেলছ, তোমার গুনাহ হয়ে গেছে, আত্তাইবু কামান লা যামবালা, হে পাপিষ্ঠ, হে গুনাহগার, তুমি নৈরাশ করো না, তুমি এটা মনে রেখো, তুমি যদি সঠিকভাবে তওবা করতে পারো, গুনাহটা জীবনের জন্য ছেড়ে দাও, গুনাহ থেকে আলাদা হয়ে যাও, শর্মিন্দা হয়ে যাও, লজ্জিত হয়ে যাও,
কোনোদিন গুনাহ করবে না, এই শর্তগুলির সাথে যদি গুনাহ ছেড়ে দিতে পারো, তোমার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তাআলা বানাই দিবেন। আত্তাইবু কামান লা যামবা, তওবাকারীর অবস্থা এরকম যেন তার কোনো গুনাহ নাই। এই জন্য গুনাহগার হইয়া শয়তানের দলভুক্ত হওয়া যাবে না। আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিপূর্ণ ইত্তেবা করবে তাদের হাসান নসব নবীজির সাথে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার থেকে বর্ণিত, উনি বলতেছিলেন যে একজন সাদাসিধা মুসলমান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন। কার দরবারে আসতেন? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়েছেন। হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, এত মহব্বত করি, যখনই আপনার কথা আমার মনে পড়ে তখনই দৌড়ায় আপনার কাছে আসি। আপনার কাছে আপনার দেখে আমার দিল শান্ত। আমার বেবি, বাচ্চা, ছেলে মেয়ে, দুনিয়ার সব কিছুর চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রিয়। আমার আশঙ্কা হয় যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, আপনিও জান্নাতের অনেক উঁচু মাকামে থাকবেন, আর আমরাও আশা করি যে জান্নাতে যাব। উনি বলতেছিলেন, তখন মনে হয় যে তখন আপনার সাথে আপনার যে মর্যাদা, আপনার যে সম্মান, ও আপনার কাছে আমরা কি আসলে দুনিয়াতে যেরকম মন চাইলে একসাথে দেখা এই অশান্ত হৃদয়টাকে শান্ত করতে পারি, তখন কি পারবো? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, মান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, পরিপূর্ণভাবে অনুসরণ করবে। আল্লাহ রাসূল কেমনে খাইছেন, কিভাবে চলছেন, ওনার পরিবার কেমনে চালাইছেন, সন্তানকে কেমনে চালাইছেন, দ্বীনি কাজগুলি কেমনে কেমনে করছেন, দ্বীনের জন্য কি কি কোরবানি করছেন, জীবনের প্রতিটা অংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শ, সে ওইটাকে ফলো করে। নবীজির দাওয়াতের মেহনত, নবীজির দাওয়াতি উসুল, নবীজির দাওয়াতের কাজীকে কোরবানি, নবীজির নামাজ, নবীজির তেলাওয়াত, নবীজির জিকির আজকার, নবীজির হুসনে আখলাক, নবীজির পরিবার, নবীজির শিশুদের সাথে আচরণ, নবীজির ঘরের সাথে আচরণ, নবীজির মুআমালা, মুআশারা, সব লাইনে সে ওইটাকে ফলো করে যে চলবে, সে তো কাল কিয়ামতে আমার সাথে আচরণ করবে। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তাদের সাথে হাসর নাসর করতে চাইলে আমার এই জীবনটাকে আউলিয়াহুমুত তাগুত হওয়া যাবে না, শয়তানের বন্ধু হওয়া যাবে না, আল্লাহর বন্ধু হইতে হবে। কার বন্ধু হইতে হবে? আল্লাহর সাথে বন্ধুত্ব। আল্লাহকে মনে পড়ে, আল্লাহর জন্য কান্না আসে, আল্লাহর জন্য দিল বেকরার হয়ে যায়, নামাজের জন্য দিল অস্থির, দ্বীনি কাজ, দ্বীনি শুকর, এর জন্য দিল অস্থির থাকে। এইভাবে দিলটাকে তৈরি করার মেহনতে নিজেকে লাগান। আজকে তাম দুনিয়া কিভাবে চায়া আছে, কাফের মুশরিকের দেশ, নানান জায়গায় তাম দুনিয়ার জন্য একটা অস্থির, একটা অগ্নিকুণ্ড। মানুষ শান্তির জন্য অস্থির হাহাকার করতেছে, পেরেশান, শান্তি নাই। শান্তির জন্য প্রতিদিন কত লক্ষ মানুষ যে নিজে আত্মহত্যা করতেছে শেষ। সাউথ আফ্রিকা সমুদ্রের পারে পাহাড়ের এক চূড়া আমাদের সাথীরা আমাদেরকে বলতেছিল, হুজুর এই জায়গাটা একটু দেখে দাও। তো সফরের মধ্যে তো এই আমাদের কিছু সাথীদেরকে, জামাতকে
ওই জায়গা থেকে নিয়ে যেতেছে। বললাম যে কেন নিয়ে যাবে? কেন ওই জায়গায় একটা রহস্য আছে। কিসের রহস্য? পরে বলতেছিল এই জায়গায় প্রতিনিয়ত মানুষ আসে, যারা মানে প্রতিনিয়ত বেহাল অবস্থা থাকে, অস্থির থাকে, পরেশান থাকে, তখন সুইসাইড করে এখান থেকে মারা যায়। নাউজুবিল্লাহ। মানুষের শান্তি ইমানের মধ্যে, মানুষের শান্তি 2 রাকাত নামাজের মধ্যে, মানব জাতির শান্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মধ্যে। আল্লাহ তাআলা এই দিনের মধ্যে যে এত শান্তি রাখছেন যেটা কল্পনা করা যায়। এই শান্তির থেকে আপনি যা দেখেন, হয়তো ভাঙ্গা ঘরে থাকতেছে, খাবার এক বেলা খাইলে খাইতেছে, আরেক বেলা নাই। যদি তার কাছে পরিপূর্ণ দিন থেকে থাকে, যা জিজ্ঞাসা করে দেখেন, হে দুনিয়ার বাদশা। কারণ সে অভাবকে মনে করে আল্লাহ তাআলার দেওয়া, সচ্ছলতাকে দেওয়া মনে করে এটা আল্লাহ তাআলার দেওয়া, পোস্ট পদবীকে মনে করে এটা আল্লাহ তাআলার দেওয়া, পোস্ট পদবী চলে যাওয়াকে এটা মনে করে আল্লাহ তাআলার ইচ্ছা। কাজে দুনিয়ার কোন হালাত আহওয়াল তাকে বিগড়াইতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বলে দিন, মালিকদের মালিক একমাত্র এক আল্লাহ। কে? আল্লাহ। এক আল্লাহ। মালিকদের মালিক এক আল্লাহ, তিনি ছাড়া কোনো মালিক নাই। এই মালিকানার ইয়াকিনকে দিল থেকে বের করা পাহাড়দার বলেছে। এই জন্য তো কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, বলা হবে কেউ একটা কদম উঠাইতে পারবে। লা তাজালু কদমা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন আরবা। 4 প্রশ্নের উত্তর দিয়ে পরে কদমটা উঠাইবা। দাঁড়াও, কিয়ামতের ময়দানে কোন একজন মানুষকে তার কদমকে উঠাইতে দেওয়া হবে না। আমার এই অবস্থা হবে, আপনারও একই অবস্থা হবে, আমার বিবির এই অবস্থা হবে, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, সবারই একই হালাত। আন উমরিহি ফীমা আফনাহু। তোমাকে একটা সুন্দর জীবন দান করেছিলাম, হায়াত দান করেছিলাম। হায়াতের মাকসাদ আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত আর মউত সৃষ্টি করেছেন আল্লাহর কাছে সুন্দরভাবে, ভালোভাবে আমল উপস্থাপন করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এখন বলবেন যে এই যে হায়াতটা দান করছিলাম, হায়াতের হিসাব যদি বিগত 7 দিন আমরা কে কি দেখাইছি, কোন বেলা কি দেখাইছি বলতে পারবেন কেউ? আছেন কেউ এরকম? আছেন? 7 দিনই বলতে পারবো না। যদি আল্লাহ তাআলা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়া থাকে, 15 বছর মাইনাস করেন, বাকি বছরগুলির হিসাব দিতে পারবো? তোমার এই জীবন কেমনে কাটাইছো এটার হিসাব। আন উমরিহি ফীমা আফনাহু আন শাবাবিহি ফীমা আবলাহু। তোমাকে আমি একটা যৌবন দান করেছিলাম, এই যৌবনের প্রেরণায়, যৌবনের তাড়নায় তুমি যা ইচ্ছা তাই করছো, কাউরে পরোয়া করো নাই, মুরব্বিদেরকে মানো নাই। যৌবনের তাড়নায় তুমি মানুষের সম্পদ দখল করছো, যৌবনের তাড়নায় তুমি তোমার যৌবিক চাহিদা মিটাইছো। এই বেটা, আজকে এই যৌবনকালের হিসাবটা আলাদাভাবে তোমাকে দিতে হবে। আন শাবাবিহি ফীমা আবলাহু। যদি যৌবনকালের চিত্রটা যদি ওখানে আল্লাহ তাআলা কাল কিয়ামতে পেশ করে দেন, কোটি কোটি মানুষের সামনে যদি ওটা চালায় দেওয়া হয়, দেখানো হয়, কি অবস্থা? মানুষ হলে এমন স্বভাবের, হাদিসের পক্ষের মধ্যে আসছে
যে মানুষ হবে কাল কিয়ামতে আল্লাহ তাআলার সাথে সে তর্ক করবে। তাকে বলা হবে যে তুমি তো দুনিয়াতে এই অপরাধ করছো, যে না আমি এমন কোন অপরাধ করিনি। ওই যে তোমার সাথে ফেরেশতারা ছিল তারা সাক্ষ্য দিতেছে, ওই ফেরেশতারা ভুল সাক্ষ্য দিতেছে, ফেরেশতাকে দেখি নাই, আমি এটাকে মানি না। বলা হবে যে তোমার যে ডকুমেন্ট, যে সহিফা, যে তোমার সামনে তোমাকে যে আমলনামা দেওয়া হয়েছে, পুরা আমলনামা তো খালি তোমার অপরাধ আর অপরাধ, এইগুলি হুদাই লেখা হয়েছে, এগুলি আমি কিছুই করি নাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে লৌহে মাহফুজেও তো একই ধরনের লেখা, ওই যে জিনিস দেখি নাই ওই জিনিস মানি না, আমি ভালো ছিলাম, আমি আমল করছি। আল্লাহ তাআলা তখন তার এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জবান খুলে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কঠিন একটা অবস্থা সৃষ্টি হবে, সে কল্পনায় করতে পারবে না যে যে হাত তার সারা জীবন সাহায্য করছে, যে পা তার সারা জীবন সাহায্য করছে, যে চোখ তার সারা জীবন সাহায্য করছে, যে চিন্তা তার সারা জীবন সাহায্য করছে, গাছকে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়ায়। আর তওবাকারী হালত কি হবে? তওবাকারী হালত হবে এমন অবস্থা, সে যে তওবা করছে, খালেস দিলে তওবা করছে, আল্লাহ তাআলা ফেরেশতারে বলাই দিল, হ্যাঁ বলল, যে খাতার মধ্যে লেখছেন ডকুমেন্ট খুলে দেখা যাবে যে পুরা সাদা হয়ে রয়েছে, কোনো গুনাহ নাই। শুধু একেই না, গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকির দ্বারা ভর্তি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন মেহেরবান, এমনিতে বলেন নাই, হে নবী আপনি বলে দিন আমি অনেক ক্ষমাশীল। যে জায়গার মধ্যে বান্দা গুনাহ করছে, এই জায়গাগুলি সাক্ষী ছিল, জায়গাগুলিকে আল্লাহ তাআলা বলে দিন। কাল কিয়ামতে তওবাকারী বাদশাহের বেশি উঠবে। এই জন্য তওবা অনেক বড় একটা আমল, এই আমল করতেই থাকা, প্রতিনিয়ত করতে থাকা, অগণিত করতে থাকা, আর নিজেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফিকির করা, চিন্তা করা। এই ফিকিরের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। মানুষ দিন ছাড়া আগুনের কুণ্ডের মধ্যে। সাউথ আফ্রিকা একজন হাফেজ সাহেব আমাদের কাছে খবর হলো যে সে খুব অবস্থা খুব খারাপ, যদি এই জামাত আপনাদেরকে, আমাদের জামাতকে দাওয়াত দিচ্ছে, আপনারা একটু মেহরবানি করে একজনের সাথে দেখা করেন, নাহলে হইতে পারে এই রাত্রের মধ্যে সুইসাইড করবে। পরে আমাদের জামাতের কিছু সাথী নিয়ে গেলাম, তার সাথে বসলাম, তারে বললাম যে বাবা তুমি বাংলাদেশে কি করতে আর এখানে কি করো? সে কারগুজারি দিল যে বাংলাদেশে সে কোরআনের হাফেজ ছিল, সে ওখান থেকে বাংলাদেশ থেকে খুব অল্প সময়ে আসছে, আসার পরে এখানে সে ভালো বড় ব্যবসায়ী হয়েছে। এখনো সে তরুণ, বেশি বয়স না, হয়তো বড় তো 30 বছরের বয়স হবে। সে তার কারগুজারি দিচ্ছে, এখানে আসার পরে সে অনেক ভালো ব্যবসায়ী হয়েছে। ওই দেশের একজন প্রফেসর, সে আবার ধর্মগুরু, ওনার মেয়ের সাথে তার সম্পর্ক হয়, সে তার সাথে বিবাহেতে আবদ্ধ হয়েছে। সে বলতেছিল হুজুর আমি যখন বিয়ে করি তখন আমি আমার ইসলামকেও ত্যাগ করছি। এরপরে সে বলতেছিল যে আমার বাচ্চাটা যখন তার এই পরিবারের রেহেমের মধ্যে আসছে, আমরা বেশ কয়েক বছর একসাথে চলছি,
কিন্তু যখন তার রেহেমের মধ্যে আসতে, আমার বাচ্চার এখন বয়স 2 বছরের মধ্যে আমার সাথে তার সাক্ষাৎ হয়। শুধু প্রতি মাসে সে 15,000 রেন এই সে শুধু খালি পয়সা নিয়ে যায়, যে আর এছাড়া তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি এখন আমার এই সন্তানের কি হবে, আমি কি হব, কি করব? একদিক দিয়ে ইসলাম ছাড়ছি, আরেক দিক দিয়ে সারা শরীরটা টেকু দিয়ে ভরা। আমার কি হবে? আমি অস্থিরতা, আমি আর পারতেছিলাম না। এখন মনে হইতেছিল যে আমি আমার দুনিয়াতে আমি আমাকে শেষ করে দিই। তখন তারে বললাম যে তোমার কি ওযু আছে? ওযু করে। সে ওযু করে আসছে, কোরআনের কোনো আয়াত মনে থাকলে পড়ো। সে দোহা সূরা দোহা পড়ছে। এই আয়াত পড়ার পরে ও আম্মা সাইলা ফালা তানহার, বললাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন তুমি জানো? আল্লাহ বলছেন যে কারো কাছে কিছু চাইলে সেই জন্য খালি হাতে না ফিরা, তারে দিয়া দে। তো তুমি কি আল্লাহর কাছে চাইছো? তোমারে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানাইছেন, তোমার তেলাওয়াত এত সুন্দর, তোমাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন। তোমাকে হতাশ হওয়ার জন্য তুমি এই মুহূর্তে তওবা করো, ইস্তেগফার করো। সাথে সাথে সে আবার কালিমা পড়ছে, আবার ইসলাম গ্রহণ করছে। এরপরে সে আমাদের জামাতের সাথে সময়ও লাগেছে। তার কারগুজারি হইল যে তার দিলের সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। মানুষ ইমানকে যখন ছাড়ে তখন তার পেরেশানি বাড়ে। আর ইমান ছাড়া সকল মানুষ পেরেশানির মধ্যেই আছে। আপনি বিশ্বাস করেন না না করেন, ইমান ছাড়া প্রতিটা মানুষ প্রতিনিয়ত পেরেশানির মধ্যে। এই ইমানওয়ালা হওয়া, ইমানের রূপে বাকি থাকা, আর ইমান এই তাম দুনিয়াতে যত মানব জাতি আছে, এই মানব জাতির পিছনে মেহনত। দুনিয়া মাকসাদ না, যে মাকসাদ না দেখি। হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু উনি এই কথা বলতেছিলেন, এই শুধু এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দৃশ্য দেখার পর আমার যে সজাগ থাকলে খালি কল্পনায় আসতো। যখন ঘুমাইতাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতাম, আমার হৃদয়ের ভিতরে খালি জাগতেছিল কোনো মানুষ মানুষকে মিথ্যা ধর্মের উপরে এরকম মহব্বত করতে পারে না। এটা কোনো মিথ্যা ধর্ম হতে পারে না। কোনো মানুষ মানুষের জন্য এত মহব্বত করে। খুবাইব আল্লাহ রাসূলকে এত মহব্বত করছেন, কাজেই সত্য ধর্ম এটা। এই বিশ্বাস থেকে এরপরে উনি ইসলাম গ্রহণ করছেন। এই বিশ্বাস নিয়ে তিনি যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নির্দেশে হিমসের গভর্নর হইলেন, হিমসের লোকদেরকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তালিকা চাইলেন যে তোমাদের দেশের কিছু দরিদ্র মানুষের তালিকা দাও। তালিকার মধ্যে দেখেন সাঈদ বিন আমর। এই কোন সাঈদ বিন আমর? তোমাদের গভর্নর? হ্যাঁ, আমাদের গভর্নর। ওনারও ঘরে 2-3 দিন খাবার থাকে, চুলা জ্বলে না। চিন্তা করেন, একজন গভর্নর, ওনার ঘরে চুলা জ্বলে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 1000 দিরহাম বা দিনার ওনার কাছে পাঠাই দিয়েছে। উনি এরকম এই টাকা পায় এরকম হাল্লা চলা শুরু করছেন যে আমার মানে পুরা পেরেশান। বিবি সাহেব দৌড়ে আসছেন, কি ব্যাপার? আমার ঘরে মুসিবত এসে গেছে। কি হয়েছে আপনার? কলকাতার মুসলিম কি মারা গেছেন? না, উনি মারা যান। তাহলে কি হয়েছে? আমার ঘরে পেরেশানি এসে গেছে, পেরেশানি দূর করে দেন। উনি ওই দিরহামগুলি তত কোনো বিবি জানেন না। এরপরে দেখেন যে ওই দিরহামগুলি ভাগ ভাগ করে তিনি দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে দিচ্ছেন। এই সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু মানে বিচিত্র ইতিহাস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমসে গেছেন। ওনাদের অবস্থা, হিমসের মানুষের অবস্থা ছিল কুফাবাসীর মতো, এরা অভিযোগ করা। তো উনি অভিযোগ করা শুরু করছে, লোকজন একত্রিত করছেন, ওনারাও একত্রিত করছেন। ওই যে আমাদের উনি তো অফিসে দেরি করে আসে, জিজ্ঞাসা করতেন যে তোমার কথা কি সত্য কিনা?
হ্যাঁ খলিফাতুল মুসলিম, কথা সত্য। আমাদের ঘরে কোনো কাজের লোক নাই, ঘরের অনেক কাজ আমি নিজে সামলাই, এরপরে আসি, এই জন্য একটু দেরি হয়। উনি মাসে একদিন অফিস করেন। জিজ্ঞাসা করছেন কথা কি সঠিক, উনি বলছেন যে হ্যাঁ সঠিক। ওই যে আমার ঘরে কোনো চাকর বাকর নাই, এরপরে আমার পরনের জামা মাত্র একটা, আমি এই জামাটাকে নিজের হাতে দেব, যতক্ষণ পর্যন্ত শুকাইতে লাগে, শুকাইতে শুকাইতে বিকাল হয়ে যায়, তখন আমি অফিস করতে আসি। উনি বলেন যে মোরফের উপরে জিজ্ঞাসা করেন আরো কোনো অভিযোগ। উনি রাত্রে আমাদের কথা শোনেন, জিজ্ঞাসা করতেন কথা কি সঠিক, উনি বলছেন হ্যাঁ সঠিক। খলিফাতুল মুসলিমিন, আমি রাত আর দিনকে দুই ভাগে ভাগ করছি। দিনকে দিচ্ছি জনগণের সেবার জন্য, আর রাতকে দিচ্ছি আমার মৌলার জন্য। আরো কোনো অভিযোগ? হ্যাঁ। মজমার মধ্যে কইতে কইতে উনি বেহুশ হয়ে যান। মজমার মধ্যে কথা বলতে বলতে বেহুশ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন কথা কি সঠিক, উনি বলছেন যে হ্যাঁ সঠিক। খলিফাতুল মুসলিমিন ইসলাম গ্রহণ করার পূর্বে যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা নারী পুরুষ সব একসাথে একত্রিত হয়েছে, তখন আমি ভিড় ঠেলে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। তখন আমি যে সিনগুলো দেখলাম, যে তার শান্তশিষ্ট 2 রাকাত নামাজ, এরপরে নামাজের পরে ওই কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, উক্তি, এরপরে আকাশের দিকে তাকায় যে দোয়াগুলি করছে যে আল্লাহুম্মা আহসিহিম, আল্লাহুম্মা মাকতুলহুম আদাদ, এইভাবে যে উনি বদদোয়াগুলি করছেন, ওই বদদোয়াগুলি পরে আমার কাছে খালি মনে হতো কখন জানি আকাশ থেকে পাথর করে সমস্ত দুনিয়া তছনছ হয়ে যায়, কখন জানি মুসিবত চলে আসে। এই দৃশ্য, এই কথাগুলি তখন মনে পড়তো। আর তখন আমি ফিরানোর জন্য কোনো চেষ্টা করি নাই। আমার মাঝে মধ্যে মনে হয় যদি কাল কিয়ামতে আমার ওই হালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমি আমার মৌলার কাছে কি জবাব দেব, এই কথা মনে হইতে আমি সেন্স হারাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবন, ওনাদের যে জীবন চলার হালাত, এইগুলি আমাদের জন্য আদর্শ। এই জন্য আমাদেরকে এই ঈমানকে ঠিক করার জন্য, নিজের আমলকে সুন্দর করার জন্য, নিজের পরিবারকে জান্নাতি বানানোর জন্য, নিজের মহল্লার প্রতিটা মানুষকে পুরা দ্বীনের পথে ফিকিরমান করার জন্য আপনার আমার উপরে জিম্মাদারি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। আপনি আমি পাঠানো উম্মত, আপনার আমার উপরে জিম্মাদারি। আপনার আমার এই ফিকির, এই চিন্তা, নবীজির এই কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের মেহনতটা করছেন, যে ফিকিরটা করছেন, যে ঘরের দিকে ডাকছেন, এই ঘরের মধ্যে যারা আসছে তারা সফল হচ্ছে, যারা আসে নাই তারা ধ্বংস হয়ে গেছে। এই দাওয়াতের কাজ আপনার আমার জিম্মাদারি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটাই আমার রাস্তা। মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে মিলানো, আল্লাহকে ভুলে আছে এই মানুষগুলিকে আল্লাহর সাথে মিলাই দেওয়া, এটা আপনার আমার দায়িত্ব, জিম্মাদারি। আমার এই কাজ আমার পরবর্তীতে যারা পরবর্তী সময় যারা আসবে তাদের আনা ও মানে ইত্তাবা'আনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে করতে হবে। আল্লাহ রাসূল দাওয়াতের কাজ করতেছেন, উকবারে প্রতিনিধি করে বলে পাঠাইছে, উকবাকে যে পাঠাইছে যাও মুহাম্মদকে যে বলো উনি কি চান তাই দেওয়া হবে। 3টা প্রস্তাব দিয়ে পাঠাইছে। উকবা আসছে, আয়েশা বলতেছে আপনি
আপনার এই যে দাওয়াতি মিশন, এই যে দাওয়াত যে দেন আপনি, দাওয়াতের কাজের দ্বারা আসলে মাকসাদ কি? আপনার কি মাকসাদ সুন্দরী নারী? আপনি আপনার এই মিশনকে বন্ধ করুন। আপনি এই দাওয়াতি কাজ, ওয়াহদানিয়তের দাওয়াতের কাজ আপনি বন্ধ করেন, তাইলে আপনাকে আমরা মক্কা সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দিয়ে দেব। কাফেরদের টুক প্রস্তাব ইমানি দাওয়াতের বিপরীতে। আমরা যদি অল্প সময় একটু বসতাম, আর ওর বেশি সময় না, অল্প ওঠা বসাটা না করি, তাহলে খুব ভালো। এই দাওয়াতি মিশন বন্ধ করার জন্য, ইমানের এই মিশনকে বন্ধ করার জন্য ওই তাগুতি শক্তি, শয়তানি শক্তি, শয়তানের ওই কাফেলা অফার দিয়ে পাঠাইছে। আপনি যদি চান তাহলে সুন্দরী নারীর সাথে বিয়ে দিয়ে দেব, তাহলেও এই ওয়াহদানিয়তের একত্ববাদের দাওয়াতটা আপনি বন্ধ করেন। আল্লাহ রাসূল বলছেন এটির সাথে আমার কি সম্পর্ক? পরে বলছে এরা যদি না চান তাহলে এক কাজ করেন, আপনি যদি নেতা হওয়ার উদ্দেশ্য থাকে, যে আপনি নেতৃত্ব দেবেন, তাহলে আমরা সবাই মিলে আপনাকে আমাদের রাজা বানাই দেব, আপনার নেতৃত্বে আমরাই চলবো, কিন্তু এই দাওয়াতি মিশনটা, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াতটা আপনি বন্ধ করেন। আরেকটা প্রশ্ন, যদি এর দ্বারা মাকসাদ আপনার মাল কামাই হয়ে থাকে, সম্পদ কামাই, নারী, ক্ষমতা, সম্পদ, ওই জমানার কাফেররা অফার করছে, এই অফার এখনো বন্ধ হয় নাই। এই ধরনের লিপ্সা, লোভ, লালসা আমাদেরকে প্রতিনিয়ত দিন থেকে বঞ্চিত করতেছে। প্রতিনিয়ত নামাজ থেকে সরাচ্ছে, হালাল ব্যবসা থেকে সরাচ্ছে, দুনিয়ার দিনই সমস্ত কাজ থেকে এই তিন জিনিস আমাদেরকে সরাইতেছে। মালের মোহ, এই দুনিয়ার নারীর মোহ, এই ক্ষমতার মোহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাকে সব কিছু প্রত্যাখ্যান করে কিছু আয়াত শোনায় দিয়েছে। উকবা যায় কইতেছে যে শোনো, মুহাম্মদ যে মিশনে নামছে, যদি ব্যর্থ হয় তাহলে নিতে নিতেই শেষ, আর যদি সফল হয় তাহলে এটা তোমাদের সফলতা। তারা কইতেছে উকবাও তো একটু কাজ হয় না। নবীজির সেই মিশন, নবীজির উত্তরসূরি আমরা, আমাদের একই মিশন। কোন মাল, কোন নারী, দুনিয়ার কোন পদের মোহ আমাদেরকে এই দ্বীনি কাজ, দ্বীনি জজবা, দাওয়াতের জজবা থেকে আমাদেরকে ফেরাইতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমাদেরকে এই কাজটাকে নিজের জীবনের জন্য আবদায় নিতে হবে। দেশ থেকে দেশ, দুনিয়ার যে কোনো আনাচে কানাচে, প্রান্তে 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 যেতে হবে। সফর করা সহজ, দাওয়াতের মেহনতের জন্য সফর করা অনেক সহজ। সাউথ আফ্রিকা তো আমরা জিজ্ঞাসা করলাম যে তোমরা যে এখানে মাল কামাই করার জন্য কত লাখ টাকা লাগছে, কেউ 20 লাখ, কেউ 30 লাখ, এরকম। আমাদের তো সব কিছু মিলায়া 2-2.5 লাখ টাকার মধ্যে সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে মালয়েশিয়ার সফর 1 লাখ টাকার মতো সফর হয় সব মিলায়। এই জন্য সাহস করা, হিম্মত করা, হিম্মতে মর্দা মদদে খুদা। বান্দা যখন সাহস করে আল্লাহ সাহায্য নেবে আসে। তুমি যদি দিনের সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই ইয়াকিন করা, এই ইয়াকিনটা ঠিক করা, না বাইরে না বের হলে ইয়াকিন ঠিক হবে কেন? কিভাবে ঠিক হবে? ব্যর্থ হইতে হবে, কামতে হবে, রোনাদারি করতে হবে, আল্লাহর কাছে চাইতেই থাকতে হবে। দেওয়ার জন্য তুমি বসায়, আল্লাহ তো কই দিয়েছে, চাই বলতে আছে, हम करे देने तो तैयार है, जो न मांगे मुझसे तो बेजार है। যিনি সবসময় দেওয়ার জন্য তৈরি। কি আছে পৃথিবীতে এরকম? কোন বাপ মাটা আছে, কোন দাদাটা আছে যে প্রতিদিন
আমরা চাইনা দিকে পাই, চাইনা দেখি আমরা, চাইলে তো রস নাই। হয় চাওয়ার দ্বারা আল্লাহ তাআলা ওই চাওয়া পূরণ করে দিবেন, না হয় বিপদ ছড়াই দিবেন, না হয় আখিরাতের পাল্লায় মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। তাহলে চাওয়ার দ্বারা লস আছে? চাইতে থাকবো আমরা, চাইতেই থাকবো, চলতেই থাকবো। এই জন্য কোন দিকে, কোন হালাতের দিকে না তাকান, কোন হালাতের দিকে না তাকান, আল্লাহ তাআলার খাজানার দিকে পুরো একই। কার খাজানার দিকে তাকাবো? আল্লাহ তাআলার খাজানা। বান্দার খাজানা খুব ছোট, আর দুনিয়ার সব মানুষ যেখানে যাবেন সেখানে দেখবেন অভাব। কোন মানুষের মানে এখনো চাহিদা পুরা হয় না। আপনি চাইলেই দেখবেন যত ধনী মানুষ দেখবেন, মালওয়ালা দেখবেন, লাভ নাই। এই জন্য আমাদেরকে প্রত্যেকেই তৈরি হবো, প্রত্যেকেই চিন্তা করা যে আমি আল্লাহ রাস্তায় যাব। দেখেন ওই যে কবরের হাসরের ময়দানের প্রশ্ন দুইটা গেছে না? যৌবন কাল কেমনে কাটাইছো, আর একটা মাল কেমনে কামাইছো, কেমনে খরচ করছো। আচ্ছা, মাল কামাইয়ের রাস্তা যদি হারাম হয়, খরচ যদি হালাল হয়, আল্লাহ মাফ করবেন তো নাকি? হ্যাঁ, মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, অনেক মানুষের দান খয়রাত করলাম, মাফ করবেন না? তোমার কামাই হারাম, মালের মালিক কিনা তুমি, তুমি এই মালের মালিক না। এটা দিয়ে মসজিদ বানাইলে কি আর মাদ্রাসা বানাইলে কি, এতিম পাললে কি লাভ? মালের মালিকই তুমি না। এই জন্য কেমনে তুমি কামাই করছো? মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, কিভাবে কামাই করছো আর কেমনে খরচ করছো, এই হিসাবটা ব্যালেন্সটা মিলাই কিভাবে খরচ। দেখেন খালি ব্যাংকাররাই খালি হিসাব করে না, হিসাব বিভাগে খালি হিসাব করে না, কালকে আমাদের হিসাব মাল কামাই আর মাল খরচ, ইনকাম ট্যাক্স ওলারে খালি হিসাব করে ইনকাম ট্যাক্স নেয়। আসল ইনকাম ট্যাক্সের জায়গা কিন্তু রয়ে গেছে। মাল কেমনে কামাই করছো হিসাব দেও, জাকাত ঠিক মতো দিসলা, হালাল ভাবে কামাই করছো, ঠিক আছে মানলাম, হালাল ভাবে কামাই, জাকাত দিছিলা, জিজ্ঞাসা করো। সদকা করছিলা, দান করার করছিলা, না নিজে একলা একলা খাইছো? তোমার পাশের লোক না খায়া মরছে, হাজারো মানুষ দরিদ্র অবস্থায় জীবন যেমন কাটাইছে, তোমার দিকে হাত পাইতে আছে, হাত পাচ্ছে, তুমি তাকায় দেখো না। কৃপণ বখিল ছিল তুমি, কাল কিয়ামতে কঠিন ভাবে ধরা হবে। এই মাল কাজে মালিক আল্লাহ, আসল মালিক আল্লাহ তাআলা। কিনে নিছেন তো জান্নাত, মালের বিনিময়ে জান্নাত। আল্লাহ জান্নাতটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আর জান মাল কার? আল্লাহ। খালি রেখে দিচ্ছেন আমানত হিসেবে। এই জন্য কাল কিয়ামতে হিসাবটা, কারণ কিনে নিছেন মুমিনের কাছে। যে মুমিন না তার তো একটা হিসাবে, তার এইগুলো হিসাব না, বিনা হিসাবে যান। যে মুমিন, আপনি আমি ইমানদার দাবি করি না, এই মেয়ে ইমান ছাড়া বই রয়েছি আমরা, বলেন না কেন? ইমান ছাড়া বই রয়েছি, ইমানের সাথে বই রয়েছে। ইমানদার আমি আল্লাহর বন্ধু, না এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ না। এই ইমানদারের দিলকে পরিষ্কার করতে হবে, শয়তানকে খেদাইতে হবে, আর বের করতে হবে ভিতর থেকে এবং আমলি জিন্দেগি থেকে। নিজের ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি, আল্লাহর কুদরতি শক্তি তৈরি করতে হবে, তাইলে আখিরাতে গিয়ে নূর পাবো। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডাইনে বামে নূর থাকবে, সামনে ডাইনে সামনে নূর থাকবে। এই নূর কি ওই আখিরাতে মরে গেলে কামাইতে পারবো? নূর তো এখান থেকে কামাইতে হবে। এই সমস্ত আমাল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি ইত্তেবা, প্রত্যেকটা নূর। মুনাফিকদের নূর থাকবে, তখন মুনাফিকরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম
قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب عليهم الباب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب মুনাফিকরা কইব নরনারী হে ভাই তুমকুর কাছে নূর একটু দাঁড়াও 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 নাকতাবিস মিন নূরিকুম তোমাদের নূর থেকে কোন আলো নাই আলো তো আমল তার কোন নূর নাই মুমিনের নূর মুমিন আলো দিয়া ওই ঝুল ফিরে পার হইতেছে মুমিন এই আলো দিয়া জান্নাতের মধ্যে একদম বরাবর সে ঢুকতেছে সেই দৃশ্য দেখতেছে একটু দাঁড়াও নূর দিয়ে দাও না নাকতাবিস মিন নূর একটু অপেক্ষা করো দুনিয়াতে একসাথে কত চা খাইলাম গল্প করলাম আড্ডা দিলাম একটু দাঁড়াও না নাকতাবিস মিন নূর ওয়াকিলা রজুউ ফালতামিসু নূর মুমিনরা কই আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসেবে জান্নাতে কবুল করুন আমিন